বন্ধুরা, আমরা পার্ট ওয়ানে দেখেছিলাম যে ঠিক সেই রাস্তা দিয়েই রাইস্টার শহরের দিকে যাচ্ছিল। তার সামনে দিয়েই লাজিম এবং শুভকে পালাতে দেখলো। সে ভাবলো, আরে এই বাচ্চাদের আবার কি হলো, এভাবে তারা দৌড়াচ্ছে কেন? তখন তার নজর পড়লো ভূতের প্রাসাদের দিকে। রাইস্টার সোজা বাইকটা প্রাসাদের ভিতরে ঢুকিয়ে দরজার কাছে পৌঁছালো। সে জানতে চেয়েছিল প্রাসাদের মধ্যে এমন কি আছে। রাইস্টার সেই সিঁড়ি বেয়ে উপরে উঠলো এবং যা দেখলো তাতে সে অবাক হয়ে গেল। সেখানে দুইজন লোক নিজেদের মধ্যে কথা বলতেছিল। তাদের মধ্যে একজনই ছিল সেই শয়তান। সামনের লোকটি বলতেছিল, আরে এভাবে তুমি যদি লোকেদের ভয় দেখাতে থাকো তবে নিশ্চিত কেউ না কেউ জেনে যাবে যে আমরা শয়তান নই। এই প্রাসাদে আমাদের লুট করা সোনা গয়না সব রাখা আছে। আর কিছুদিন অপেক্ষা কর, আমরা অন্য কোথাও চলে যাব এবং লোকেদের ভয় দেখাবো। এই বলে তারা দুইজন উপরে চলে গেল। রাইস্টার এই প্রাসাদের রহস্য জানতে পারলো। এটা কোনো ভূতুরে প্রাসাদ ছিল না, বরং এই চোরেরা এটাকে ভূতুরে সাজিয়েছিল। এবার সে বুঝতে পারলো আসলে শহরে বড় ব্যাংকে কে চুরি করেছিল। এরপরে রাইস্টার নিচ থেকে ভিতরে একটা স্মোক গ্রেনেড ছুড়ে মারলো। মুহূর্তের মধ্যে সাদা ধোঁয়াতে ঢেকে গেল। চোরটা অন্য চোরকে ধোয়ার ভিতরে যেতে বলল। দ্বিতীয় চোরটা ধোয়ার ভিতরে চলে গেল। ঠিক তখনই হঠাৎ রাইস্টার তার সামনে কুঠা নিয়ে এলো এবং তারও একই অবস্থা করলো যা সে মানুষের করতো। চোরটা জোরে চিৎকার করলো। চিৎকারের শব্দ শুনেই দ্বিতীয় চোরটা উপরে আসছিল, কিন্তু রাইস্টার তারও মাথা শরীর থেকে আলাদা করে দিল। তারপর রাইস্টার সমস্ত সোনা বাজেয়াপ্ত করলো।